যারা ফেসবুক আইডি কুকিজের কাজ করবেন, তো কুকিজ কীভাবে বের করবেন সেটা দেখাচ্ছি। প্রথম প্লে স্টোরে যা ভায়া ব্রাউজার ডাউনলোড করে নেবেন। তাহলে ওপেন করবেন, গেট স্টার্ট। এই যে এখানে ফাঁকা ঘরটাতে এখানে সার্চ দেবেন mbasicfacebook.com। এই যে নিচেরটা চাপ দেবেন। এরকম আসার পর আপনার যে নিচে যে থ্রি ডটে চাপ দেবেন। তারপর একটু স্ক্রল করে আসার পর এই যে ইউসেন অ্যাগেন এখানে চাপ দেওয়ার পর আপনার যে এইখানে চাপ দেবেন। এরকম হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে সার্চ করে চাপ দেবেন, তারপর এটা ক্লোজ করে দিয়ে আবার লিখবেন mbasicfacebook.com। যখন এরকম আসবে আপনারা থ্রি ডটে চাপ দিয়ে অ্যাড বুকমার্ক করে নেবেন। আমি এইখানে নাম লিখে দিচ্ছি কুকিজ। তারপর ওকে দেবেন। তারপরে যে এইখানে চাপ দেওয়ার পর এটা কেটে দেবেন। এই দেখেন, তাহলে আপনার এটা হোমে দেখা যাবে। আর একটা সেটিং করে নেবেন ক্লিয়ার ডাটা করার জন্য। আপনারা যে থ্রি ডটে চাপ দেবেন, তারপর স্ক্রল করে এদিকে আসবেন। আসার পরে যে এইখানে চাপ দেওয়ার পর এই যে ক্লিয়ার ডাটা এটা চেপে ধরে এইখানে নিয়ে যা রাখবেন, তাহলে হয়ে যায়। এখন কুকিজ কীভাবে বের করবেন, আমি শীট থেকে একটা আইডি নিয়ে আসতেছি। কুকিজ বের করে আপনাদের দেখাই। এরকম একবার শর্টকাট করে নিলে আর কোনো ঝামেলা হবে না, তখন বারবার এভাবে বার করতে পারবেন, প্রতিবার সার্চ করা লাগবে না। লগ ইনে ক্লিক দিলাম, আমার আইডি আসছে। আর খেয়াল করবেন ভিউ কুকিজে যে এম পেজ ভয়েস আসে কিনা। যদি এম পেজ ভয়েস লাস্টে আসে তাহলে ঠিক আছে, আর যদি না আসে তাহলে মনে করবেন সমস্যা আছে। এইভাবে রাখিয়ে দেবেন। আবার ওই যে এটা কপি করে নিলাম আমি দুইটাই নিয়ে, প্রতিবার কুকিজ বের করার পর এই অ্যাপসটা রিমুভ করে দেবেন, এই শর্টকাটটা দিয়ে নতুন করে ঢুকবেন। তাহলে সব কিছু ক্লিয়ার ডাটা অটোমেটিক হয়ে যাবে, কারণ আমরা সেটিং থেকে অটোমেটিক ঠিকঠাক করে আসছে আগে। এটাও দেখেন এম পেজ ভয়েসের পর কিছু সংখ্যা আছে, PS1 = 1, এগুলো ঠিকই থাকবে, এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই। আশা করি সবাই বুঝতে পারছেন। এইভাবেই কুকিজগুলো বাইর করে নেবেন সবাই।